বলা হয়ে থাকে বিভাগ পরিবর্তন করলে মোট ২৯টি ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া যায় এবং এই ২৯টি ভর্তি পরীক্ষায় মোট সিট সংখ্যা ১০,০০০ প্লাস। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব যে এমন কোন কোন বিশ্ববিদ্যালয় রয়েছে পুরো বাংলাদেশে যে বিশ্ববিদ্যালয়ে বিভাগ পরিবর্তন করে ভর্তি পরীক্ষা দেওয়া যায় এবং সেই ইউনিটগুলো কী কী। তো এই আলোচনায় আসলে সবার প্রথমে যেটা আসে সেটা হলো গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মানবিক ইউনিটটা রয়েছে, অর্থাৎ বি ইউনিট, যেটা বি ইউনিটে অর্থাৎ মানবিকের ইউনিটে সায়েন্স এবং কমার্সের শিক্ষার্থীদের জন্য আলাদা করে সিট বরাদ্দ থাকে এবং এটাকেই বলা হয় যে বিভাগ পরিবর্তনকারী শিক্ষার্থীদের জন্য একদম স্বর্গরাজ্য, যেখানে প্রায় ৯০০ প্লাস সিট রয়েছে সায়েন্সের শিক্ষার্থীদের জন্য। অর্থাৎ এখানে তারা বিভাগ পরিবর্তন করে, অর্থাৎ বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান এই তিনটি বিষয় দাগিয়ে তারা কিন্তু ভর্তি পরীক্ষা দিতে পারবে। এবং এখান থেকে প্রথমে হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট, এবং এই বি ইউনিটের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সি ইউনিট যেটা রয়েছে, অর্থাৎ কমার্সের ইউনিট, এই কমার্সের ইউনিটও কিন্তু বিভাগ পরিবর্তন করে সায়েন্সের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে। তো বি ইউনিট, সি ইউনিট, তারপর যেটা থাকে সেটা হলো গিয়ে চারুকলা ইউনিট, অর্থাৎ যারা একটু ভালো আঁকা আঁকি করতে পারে তারা কিন্তু চাইলে সহজেই এই চারুকলা ইউনিটটাতে পরীক্ষা দিয়ে তারা কিন্তু তাদের একটি সিট নিশ্চিত করতে পারে। তো এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ইউনিট পরে আমাদের আলোচনায় আসা হলো গিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মোট 3টি ইউনিট রয়েছে, অর্থাৎ এখানে এই ইউনিটকে বলা হচ্ছে মানবিকের ইউনিট, এবং এই মানবিকের ইউনিটেও কিন্তু সায়েন্স এবং কমার্সের শিক্ষার্থীদের জন্য কিন্তু সিট বরাদ্দ আছে। অর্থাৎ আপনি চাইলেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে পরীক্ষা দিতে পারছেন। এখানেও বাংলা, ইংরেজি, জিকে এই 3টি দাগাতে হবে। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট যেটাকে বলা হয় বিজনেস স্টাডিজ, ওদের জন্য যে একটা অনুষদ রয়েছে, এই ইউনিটটাতেও কিন্তু সায়েন্সে যারা রয়েছেন তাদের জন্য কিন্তু সিট বরাদ্দ আছে। ইভেন এখানকার যে সি ইউনিট, যেটা মূলত সায়েন্সের ইউনিট, এই সায়েন্সের ইউনিটেও কিন্তু আবার মানবিকের শিক্ষার্থীদের জন্য কিছু সিট বরাদ্দ আছে। ইভেন একই রকমভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়েরও যেরকম এ ইউনিট, অর্থাৎ সায়েন্সের ইউনিট, এই ইউনিটেও কিন্তু মানবিকের শিক্ষার্থীদের জন্য কিছু সিট বরাদ্দ রয়েছে। তো ঢাবি, রাবি এ দুটো গেল, বাকি রইল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট, সি ইউনিট, ডি ইউনিট এবং C1 এবং D1 এই কয়েকটি ইউনিটে কিন্তু বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দেওয়া যায়। তার ভিতরে বি ইউনিট, যেটা মূলত মানবিকের ইউনিট, এখানে কিন্তু বিভাগ পরিবর্তনকারী শিক্ষার্থীদের জন্য কিন্তু সিট বরাদ্দ রয়েছে। এখানেও কিন্তু বাংলা, ইংরেজি, জিকে এই 3টি দাগিয়ে পরীক্ষা দিতে পারবেন। সেই সাথে সাথে ডি ইউনিট যেটি রয়েছে, এখানেও কিন্তু বিভাগ পরিবর্তনকারীদের জন্য নির্দিষ্ট সংখ্যক সিট রয়েছে। এখানেও বাংলা, ইংরেজি, জিকে এবং সম্ভবত আইকিউ অর্থাৎ ম্যাথ টাইপের কিছু কোশ্চেন থাকে, এগুলো দিয়ে ডি ইউনিটে পরীক্ষা দিতে পারবেন। সেই সাথে সাথে সি ইউনিট যেটি রয়েছে কমার্সের ইউনিট, কমার্সের ইউনিটটাতেও বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দেওয়া যায়। ইভেন এখানে D1 ইউনিট, এটি সম্ভবত শারীরিক শিক্ষা বা খেলোয়াড় জাতীয় কোনো এটি একটা ইউনিট। চাইলে এখানেও যাদের খেলাধুলায় দক্ষতা রয়েছে তারা চাইলে এই D1 ইউনিটটা তো আপনারা পরীক্ষা দিতে পারবেন, এবং C1 ইউনিট রয়েছে, এখানেও আপনারা চাইলে পরীক্ষা দিতে পারবেন। এবং তারপর আলোচনায় আসবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একাধিক ইউনিট রয়েছে। আমি যদি বলি যে ওখান থেকে যদি শুরু করি, তো বি ইউনিট, সি ইউনিট, ই ইউনিট, IBA ইউনিট, C1 ইউনিট, অর্থাৎ অনেকগুলো ইউনিট কিন্তু রয়েছে। তো এখানে আপনি চাইলে বি এবং সি এই দুটি মূলত মানবিকের ইউনিট, এবং এখানে আপনি বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং সেই সাথে সাথে বি ইউনিটে গণিত দাগাতে হয়। এটি দিয়ে আপনি কিন্তু বিভাগ পরিবর্তন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারছেন। এবং ই ইউনিট, যেটা মূলত বিজনেস স্টাডিজ, এদের জন্য একটা ইউনিট, এই ইউনিটও কিন্তু বিভাগ পরিবর্তন করে সায়েন্সের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে। এবং এখানেও চারুকলা একটি ইউনিট রয়েছে। চাইলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও চারুকলা ইউনিটে আপনারা চাইলে পরীক্ষা দিতে পারবেন। তো এই স্বায়ত্তশাসিত 4টি বিশ্ববিদ্যালয় রয়েছে। এই স্বায়ত্তশাসিত 4টি বিশ্ববিদ্যালয়ের পরেও যে বিশ্ববিদ্যালয় রয়েছে সেটি হলো গিয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, BUP, যেটাও কিন্তু মূলত একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। এবং এই BUP-তেও মোটমাট FASS, FSSS, FBS অর্থাৎ এই 3টি ইউনিট রয়েছে যেখানে আপনারা ভর্তি পরীক্ষা দিতে পারবেন। এর ভিতরে FASS এবং FSSS এই 3টি মূলত মানবিকের জন্য। এখানে মূলত বাংলা, ইংরেজি, জিকে এই 3টির উপরে আপনারা পরীক্ষা দিতে পারবেন। এবং FBS, যেটা মূলত বিজনেস স্টাডিজ অনুষদ, এখানেও কিন্তু চাইলে বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দেওয়া যায়, এবং এখানেও হিউজ সংখ্যক সিট কিন্তু রয়েছে। তো মূলত ঢাকা এবং
স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলো যে ইউনিট যে বিশ্ববিদ্যালয়ে যতগুলো সিট রয়েছে তা মূলত আসলে এগুলোই ছিল। এবং এই স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোর বাইরেও যে সকল বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বেরিয়ে এসেছে, অর্থাৎ গুচ্ছ থেকে বেরিয়ে আসা বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে কি জগন্নাথ বিশ্ববিদ্যালয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কিন্তু ডি ইউনিট, সি ইউনিট অর্থাৎ এই ইউনিটগুলোতে কিন্তু বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দেওয়ার কিন্তু একটা সুযোগ রয়েছে। আচ্ছা, আপনারা কিন্তু চাইলে এই এখানে যে ডি ইউনিট যেটা মূলত মানবিকের ইউনিট এবং সি ইউনিট সম্ভবত এটি কমার্সের ইউনিট, তো এখানেও কিন্তু বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দেওয়া যাচ্ছে। তারপরে থাকছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু সি ইউনিট এবং ডি ইউনিট, এখানে ডি ইউনিটটা মানবিকের ইউনিট, এখানেও সিট থাকছে বিভাগ পরিবর্তনকারীর জন্য। ইভেন সি ইউনিট যেটা বিজনেস স্টাডিজ অনুষদ, এখানেও কিন্তু বিভাগ পরিবর্তনকারীদের জন্য সিট থাকছে। ইভেন এই সাথে সাথে খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তারপরে রইল কোনটা কুমিল্লা বিশ্ববিদ্যালয়, এই যে গুচ্ছ থেকে যে বিশ্ববিদ্যালয়গুলো বেরিয়ে এসেছে এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু 2টি 3টি করে ইউনিট রয়েছে যেখানে আপনি চাইলে বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিতে পারছেন। হ্যাঁ, তো আমি আজকের এই ভিডিওতে মূলত যে বিশ্ববিদ্যালয়গুলোতে বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দেওয়া যায় আমি সেইগুলো আমি কিন্তু উল্লেখ করে দিলাম। এবং এখানে আপনাদেরকে আমি জানিয়ে রাখছি যেখানে যতগুলো ইউনিটের নাম বলেছি বেশিরভাগ ইউনিটেই বাংলা, ইংরেজি এবং জিকে এই 3টি সাবজেক্ট থেকেই পরীক্ষা হয়। এবং কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে এই 3টি সাবজেক্টের পাশাপাশি আইকিউ কিংবা ম্যাথ এই দুটো এসে থাকে। এবং কিছু কিছু বিশ্ববিদ্যালয়ের সাধারণ জ্ঞানটি বাংলা ভার্সনে না থেকে ইংলিশ ভার্সনে হয়, অর্থাৎ বিউপিতে কিন্তু ইংলিশ ভার্সনে আসে। তো কোন পরবর্তী ভিডিওতে কোন বিশ্ববিদ্যালয়ের কোন ইউনিটে কোন সাবজেক্টের পরীক্ষা হবে এবং সেগুলোর বিষয়ভিত্তিক প্রস্তুতি নিয়ে পরবর্তী একটা ভিডিও সেগুলোতে জানিয়ে দেওয়া হবে, কারণ এই ভিডিওতে জানলে এই ভিডিওটা একটু বড় হয়ে যাবে। এবং আমি চেয়েছি যে এই ভিডিওতে শুধু কোন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়া সেগুলি জানানোর জন্য। তো আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে বিভাগ পরিবর্তন করে আসলে কতগুলো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়া যাচ্ছে। এবং এখানে এটি জানিয়ে রাখছি যে আমি কিন্তু একবারও গুচ্ছ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম বলিনি, কারণ গুচ্ছ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দেওয়া যায় না, অর্থাৎ কিছু সিট এখান থেকে আপনারা হারাচ্ছেন। এবং সেই সাথে সাথে আমি একটা বিষয় মিসিং করে ফেলেছি, সেটা হলো গিয়ে যে মেডিকেল সেক্টরে একটা সেক্টর আছে, সেটা হলো গিয়ে যে নার্সিং। নার্সিংয়েও কিন্তু চাইলে বিভাগ পরিবর্তন করে ভর্তি পরীক্ষা দেওয়া যায়। তো এই ছিল মূলত আজকের ভিডিওর আলোচনা। বিভাগ পরিবর্তন করে আপনি কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারছেন সেগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো। বড় সংখ্যক একটা সিট রয়েছে, বলা যায় যে 10,000-এর আশেপাশে একটা সিট রয়েছে বিভাগ পরিবর্তনকারীদের জন্য। তো আপনারা ভালোভাবে প্রস্তুতি নেন এবং পরবর্তী ভিডিওতে আপনাদের বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং সাধারণ গণিত, আইকিউ এগুলো কিভাবে পড়তে হবে, কোন বই থেকে পড়তে হবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। এবং সেই সাথে সাথে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে সেই প্রশ্নগুলো আপনারা করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, সম্ভব হলে ভিডিও আপলোড করব। তো এই ছিল আজকের আলোচনা। আপনাদের বিভাগ পরিবর্তন করে আপনারা যারা সেকেন্ড টাইম বিভাগ পরিবর্তন করে আপনারা যারা ভর্তি পরীক্ষা দিচ্ছেন, আপনাদের বিভাগ পরিবর্তন করে আপনাদের ভর্তি পরীক্ষার যাত্রা শুভ হোক। আল্লাহ হাফেজ।